মানচিত্র চেঞ্জ হয়, বদল করতে হবে। যদি আমরা 24-এর স্বাধীনতা বলি, রাষ্ট্রের জন্য যেটা বেটার, গণপরিষদ যদি হয় সেখানে ডিবেট হবে, প্রত্যেকটি আলোচনা হবে হোয়াট ইজ দ্য বেটার ফর দ্য নেশন, হোয়াট ইজ দ্য বেটার অফ দ্য কান্ট্রি, তখন সেটা হবে। এখন আপনি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না হু ইজ দ্য বেটার, তবে বিভিন্ন জিনিসগুলো সামনে এসেছে, এগুলো বিতর্ক হবে। আপনি যখন বিতর্ক করলেন যে রাষ্ট্রের এই জিনিসগুলো বাদ দিতে হবে, কিন্তু আরেকজন বলবেন না এটা রেখেও যদি করা যায় তাহলে আমরা সেটা করবো। সুতরাং এটা আলোচনার ব্যাপার, ডিবেটের ব্যাপার। তাহলে তো আমরা 72 সংবিধানে রয়েছি, বাদ দেই নাই। অনেক ডেফিসিয়েন্সি আছে। আমি এতক্ষণ তো আমরা 72 সংবিধানে বলতেই থাকলাম যে এর মধ্যে কোথায় ডেফিসিয়েন্সি। একটা কথা বলি যে রাষ্ট্রের 3টা কাঠামো, বিচার বিভাগ, আইন বিভাগ এবং সরকার, এই 3টা যখন এক ব্যক্তির হাতে আসে সেটা কত বড় শক্তিশালী সে নিজেও বোঝে না। আজকে সংবিধান এমন করে করা হয়েছে, এই প্রধানমন্ত্রীকে একেবারে সর্বস্ব করা হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে তাকে ইমপিচমেন্ট করার মতো, তাকে দমানোর মতো সিস্টেম আমাদের হাতে নাই। ট্রেন যদি চলাই শুরু করে ওই ট্রেনের ব্রেক নাই। সুতরাং আমাদের এমন কিছু করতে হবে যেটা আপনি দেখছেন ট্রেনটা লাইনচ্যুত হতে পারে, আমরা যেন ব্রেক করতে পারি। যার জন্য সংবিধানে এই জিনিসগুলো আনতে হবে। গণপরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন বা নতুন করে লেখা যেটাই বলেন না কেন কিছুই করা সম্ভব হবে না। কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমাদের একটা পার্লামেন্ট ইলেকশন হয় এবং যারা নির্বাচিত সরকার যদি আসে তারাও কিন্তু গণপরিষদ করতে পারবে না, কারণ গণপরিষদ করতে গেলে রাষ্ট্রের সব শ্রেণীর মানুষ, পেশাজীবী থেকে শুরু করে সব রাজনৈতিক দলগুলো লাগবে। কিন্তু যখন তারা নির্বাচিত হবে একটা দল থেকে, তারা এটা করতে পারবে না এবং সেটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং দিস ইজ দ্য বেস্ট ওয়ে, বেস্ট টাইম ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। আমি বলি হ্যাঁ স্বাধীনতা বলি, দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যারিস্টার শাহরিয়ার আবির এবং আমি কিছুক্ষণ আগে বললাম আমরা কিন্তু অঙ্গভঙ্গিভাবে জড়িত, এবং দেখা গেছে যে মানুষের বাক স্বাধীনতা এবং মানুষের যে স্বাধীনভাবে কথা বলার অধিকার সবকিছু রুদ্ধ করে দিয়েছিল। এটা তো আপনারা সবাই জানেন, এভরিবডি জানে। এমনকি আজকে আমরা এখানে খোলা যে অনুষ্ঠান করছি, যে আলোচনা করছি, এটাও আমরা করতে পারতাম না। আমাদের এই দলটা 2018-এ করা হয়েছিল, কিন্তু আমরা কোনো প্রোগ্রাম করতে পারি নাই, কারণ এখানে অনেক সমস্যা ছিল। এখন আমরা ফ্রিডেটে মুভ করতে পারছি। ঠিক ওই সময় আমাদের যে সমস্ত জিনিসগুলো করা দরকার ছিল আমরা করতে পারি নাই, সুতরাং এখন আমরা এটা করতে পারছি, মানে স্বাধীনতা পাইছি, স্বাধীনতা পেয়েছি। এখন ওই না স্বাধীনতার ব্যাপারে বলা হচ্ছে যে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, অর্থাৎ আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়েছি।